চক্রবর্তী পরিবারের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এত বড় করে, কি বলবেন এই বিষয়ে? চক্রবর্তী পরিবারের যে ফুটবল টুর্নামেন্ট আপনারা হচ্ছে, সেটা হলো আমার কাকা শ্রী নকুলেশ্বর চক্রবর্তী। নকুল চক্রবর্তী হিসেবে সবাই জানে। উনি যে কি লেভেলের প্লেয়ার ছিল, যারা ওই সমসাময়িক যারা আছে তারা জানে। এবং আমার কিছুটা সৌভাগ্য হয়েছে তার সাথে আমাদের দেখা, এবং আমাকে প্র্যাকটিস করাতো। নকুল চক্রবর্তী শুধু এখানে থাকতো, কিন্তু সারাদিন পড়ে থাকতো শত্রু ক্লাব। শত্রু ক্লাবের মাঠ নিজের হাতে তৈরি করেছে, রাত জেগে পাহারা দিয়ে। হ্যাঁ, যে কি পরিশ্রম করেছে জাস্ট ভাবা যায় না। আমি ওনার মানে ভাইপো হই। আমার বাবার থেকে আমার কাকা 6 বছরের ছোট। সেই জন্য যখন টুর্নামেন্টটা করবে ভাবলো যে কাকা আমাদের মধ্যে নেই, 5 বছর হয়ে গেছে, কাকা আমাদের ছেড়ে চলে গেছে। সেই জন্য আমি অনুরোধ তার আত্মার শান্তি হবে। তিনি তো খেলাধুলাটাকে এত ভালোবাসতেন, তাই সেই উদ্দেশ্যেই করা, যাতে কাকা দেখে যেতে পারলো না, কিন্তু কাকার কাছে বার্তা পৌঁছয় যেন তার নামে একটা টুর্নামেন্ট আমরা সফলভাবে শেষ করেছি। এরকম সাড়া পাচ্ছেন পাড়া? ভীষণ ভাবে সাড়া পাচ্ছি। পাড়ায় এসে আমি দেখেছি যে আমাদের যে মাঠটা ছিল কন্ডিশন, সেটা করতে এসে পাড়ার যারা আছে, যে সজলবাবু ভীষণভাবে সাহায্য করেছেন আমাদের, এবং তাদেরকে নিয়ে মাঠ আমরা তৈরি করে ফেলেছি। এবং পাড়ার লোকটা মানে উদ্গ্রীব হয়ে বসে আছে, যে বলছে যে আমাদের তো এই লেভেলের ইন্ডিয়া, বেঙ্গল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যারা খেলেছে, তারা এই মাঠে কোনোদিনও খেলে যায়নি। এরকম একটা টুর্নামেন্ট হওয়াতে আমরা এরকম একটা টুর্নামেন্ট হওয়াতে আমরা পেয়েছি প্লেয়ারদের, যেমন কবির বোস থেকে শুরু করে, পবিত্র কর থেকে, লাল কমল থেকে শুরু করে, এবং রাজনারায়ণ মুখার্জি, যারা ইটন উন্নয়ন খেলেছে, সংগ্রাম মুখার্জি, তার কথা বলবো, রঞ্জিত মুখার্জি আসছেন, স্বপন সেনগুপ্ত, যে ইতিমধ্যে ক্যাপ্টেন ছিলেন 1973 সালে। এদেরকে আমরা সবার সহযোগিতা এক কথায় পেয়েছি। তার মধ্যে তো আমাদের তো এমএলএ আছেনই, যে মুখ্য সচেতক আমাদের এমএলএ, তিনি আছেন নির্মল ঘোষ মহাশয়। এবং আমাদের যারা চেয়ারম্যান আছেন, পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মলয় রায় আছেন, ভাইস চেয়ারম্যান আছেন সুভাষ চক্রবর্তী আছেন, কিছু কমিশনার আছে, ওয়ার্ড কমিশনার, তারা ভীষণভাবে আমাদের হেল্প করেছে। তারা আসবেন মাঠে, তাদের ইনভাইট করেছি। আমরা জানতাম আগে আমার মাঠে ফুটবল প্র্যাকটিস হতো, দেখতে যাচ্ছে এখন বন্ধ হয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে পর থেকে আবার সেই প্র্যাকটিস করানোর একটা পরিকল্পনা? একটা আমি বলেছি, এখানে প্র্যাকটিস করানো যেটা বন্ধ হয়ে গেছে, যেটা ওটা ভুলে যান। এখন এটা টুর্নামেন্টটা করলে যে আমরা যে সারাটা পাবো, এইখানে এই সারাটা পেলে আমরা বুঝতে পারবো যে তারা কতটা ইন্টারেস্টেড। আমার মনে হয় যে আমি বলেছি সজলবাবুকে যে আপনারা এখানে একটা কোচিং ক্যাম্পের আয়োজন করুন। আমি ডি লাইসেন্স করে এসেছি, আমি ছোট ক্লাবে কোচিং করাই। আমি ভারতীয় দলে, বাংলা দলে আমি মহামেডান স্পোর্টিং ইনস্টিটিউট ক্লাবে খেলেছি। কলকাতা মাঠে আমার 12 বছর খেলা এবং বোর্ডস কোটা চাকরি পেয়েছি। আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি আপনাদের অভিজ্ঞতা দিয়ে শেয়ার করবো। কোচিং এর ব্যাপারে সব রকম সাহায্য করবো। ওনারা বলেছে, আমরা ব্যাপারটা দেখছি, যাতে এখানে আবার নতুন করে কোচিং শুরু করা যায়, ক্যাম্প শুরু করা যায়, যাতে খেলাধুলোটা শুরু হয় এই মাঠে। এখনকার জেনারেশনে সবাই মোবাইল ফোনে আসক্ত, এই বিষয়ে কি বলবেন? দেখুন, মোবাইল ফোনে আসক্ত জেনারেশন বা মোবাইল ফোন পাচ্ছে, ঠিক আছে, আমাদের সময় ছিল না, আমরা পাইনি, ঠিক আছে, অন্যরকম কনসেপ্ট ছিল। এখন পাল্টে গেছে। হ্যাঁ, এখন অনেক মানে কি বলুন তো, ছেলে মেয়েদের যে মানসিকতা না, মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, আমরা রিলেট করতে পারি না। আমি 15 থেকে 20 বছরের মধ্যে যেরকম একটা হ্যাভক চেঞ্জ দেখতে পাচ্ছি, সেটাকে না মাঝে মাঝে খুব মানে কি বলুন, যন্ত্রণা দেয় আমাদের, যে কোথায় এলাম, কি দেখছি। কিন্তু কিছু করার নেই, মেনে নিতে হবে। আমি নতুন প্রজন্মকে বলবো, ভাই মোবাইল এসছে খুব ভালো, যেটা শেখার জিনিস, যেটা অনেক কিছু শেখার আছে, খুব কাজে লাগে, গুগল কাজে লাগে, খবর দাও, পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগে। তোমরা এটা ব্যবহার করো, ভালো দিকটা নাও, খারাপ দিকটাকে বর্জন করো, এইটাই আমার রিকোয়েস্ট। পুরস্কার কি কি থাকে, যারা মানে প্রশংসা অধিকার করবে তাদের জন্য পুরস্কার কি থাকে? কারা? যারা এই ফুটবল খেলা জিতবে তারা পুরস্কার? হ্যাঁ, পুরস্কারের জন্য আমরা যারা ফাইনালে উঠবে, দুটো টিমকেই আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি। ফাইনালে একটা ম্যান অফ দ্য ম্যাচ, এবং প্রতিটা যে খেলা হবে, 8টা খেলা হবে, 8টা খেলায় ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি। প্রতিটা টিমে একটা করে ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনালের জন্য ম্যান অফ দ্য ম্যাচ থাকছে আলাদা, এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ প্রত্যেকের জন্য আমরা রাখছি। তার সঙ্গে তো টিফিন তো আছেই, আদার্স ব্যবস্থাও আছে। প্রশাসনের দিক থেকে এরকম নজরদারি রাখা হবে? প্রশাসন আমাদের তো ভীষণভাবে সাহায্য করছে। আমরা থানাকে ইনফর্ম করেছি, থানা সাপোর্ট করেছে ব্যাপারটা, যে আপনারা করুন, আমরা আছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখানে একটা মহেন্দ্রনগর এই আমবাগান মাঠে এইরকম লেভেলের টুর্নামেন্ট হয়নি, এইরকম লেভেলের প্লেয়াররা খেলেনি। সবাইকে আমি মহেন্দ্রনগর বাসীদের বলবো, পল্লীবাসীদের, যারা এসে যেন টুর্নামেন্টটাকে এনজয় করে
এবং সাপোর্ট করে, এবং তাতে কি বলুন তো, নূতন প্রজন্ম এখান থেকে কিছু শিখতে পারবে, তারা ইন্সপায়ার্ড হবে, তারা কিন্তু মাঠে আসবে। পরবর্তীকালে আমি যখন কোচিং শুরু করব, তখন কিন্তু মাঠে আসবে, একটা ফুটবলের একটা পরিবেশ তৈরি হবে। আপনার নাম এবং পরিচয়। আমার নাম শ্রী জয়দেব চক্রবর্তী। আমি 12 বছর কলকাতার মধ্যে ফার্স্ট ডিভিশন খেলেছি, ভারতীয় দলে খেলেছি, বাংলা দলে খেলেছি, জুনিয়র ন্যাশনাল খেলেছি, ইস্ট বেঙ্গল খেলেছি, মাওয়াডান খেলেছি, এরিয়ান্স খেলেছি। হ্যাঁ, জর্জ টেলিগ্রাফ, রাজস্থান মিলিয়ে আমার 12 বছর। পোস্ট কোটায় চাকরি পেয়েছি গার্মেন্টস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আমি দীর্ঘ 38 বছর চাকরি করে রিটায়ারমেন্ট হয়েছে আমার। রিটায়ার করে আমি চলে এসেছি। আমি এএফসি ডি লাইসেন্সটা করেছি বাচ্চাদের ফুটবল শেখানোর জন্য। আর সেখানে আমাদের কুন্তলা ঘোষ দস্তিদার ছিল কোচ, হেড কোচ, সে আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার ডি লাইসেন্সটা করা আছে। এগুলো আমি 70 ক্লাবে এখন কোচিং করাচ্ছি, আন্ডার 16টা।